কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারে 4-এ এডুকেশান সাবজেক্টের ওপর সাবলি রয়েছে, অর্থাৎ এডুকেশান SEC B1 পেপারটির ওপর থেকে তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের শিক্ষণ দক্ষতা অর্থাৎ টিচিং স্কিল এই পেপারটির ওপর থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সাবলি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেনের সাজেশান নিয়ে আলোচনা করব, যে কোশ্চেন পত্রগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। চলো তোমরা দেখে নাও, সম্পূর্ণ সাজেশানটি দেখে নাও। দেখো, আন্ডার CBCS সিলেবাস অনুযায়ী টিচিং স্কিল অর্থাৎ শিক্ষণ দক্ষতা যে সাবজেক্টটি রয়েছে, প্রথমে দেখো তোমাদের 10 নম্বরের প্রশ্নের ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন দেখো, শিক্ষণ এবং প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, কার্যকরী শিক্ষণে শিক্ষকের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি 10 নম্বরের কোশ্চেন। এরপর দেখো নেক্সট কোশ্চেন, শিক্ষণ দক্ষতার ধারণাটি ব্যাখ্যা করো, শিক্ষণ দক্ষতার নীতিগুলি আলোচনা করো। এরপর দেখো 3 নম্বর কোশ্চেন, শিক্ষণ উপকরণ ব্যবহারের দক্ষতা এবং উৎসাহ দানের দক্ষতা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো নেক্সট কোশ্চেন 4 নম্বর, অনুশিক্ষণের প্রয়োজনীয়তা লেখো, অনুশিক্ষণ চক্রটি বিশ্লেষণ করো। এরপর দেখো নেক্সট কোশ্চেন, শিক্ষণ নকশা বলতে কী বোঝায়, শিক্ষণ নকশার ধাপগুলি আলোচনা করো। 6 নম্বর কোশ্চেন, উত্তম শিক্ষণ নকশার ধাপগুলি বিস্তারিত আলোচনা করো। উত্তম শিক্ষণ নকশার ধাপগুলি বিস্তারিত আলোচনা করো। এরপর দেখো 7 নম্বর কোশ্চেন, শিক্ষণ বলতে কী বোঝো, শিক্ষণের মৌলিক নীতিসমূহ আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, শিক্ষণের মুখ্য কার্যাবলীর বর্ণনা দাও, কার্যকরী শিক্ষণে শিক্ষকের ভূমিকা সংক্ষিপ্ত আলোচনা করো। এরপর নেক্সট কোশ্চেন, শিক্ষণের পর্যায়সমূহ ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেন 10 নম্বর, অনুকৃত শিক্ষণের উপাদানসমূহ আলোচনা করো। এরপর নেক্সট কোশ্চেন দেখো 11 নম্বর, অনুপাঠের অর্থ লেখো, অনুপাঠ পরিকল্পনার পর্যায়সমূহ সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, শিক্ষণের সংজ্ঞা দাও, শিক্ষণের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো। পরবর্তী 13 নম্বর কোশ্চেন, অনুশিক্ষণ কী, অনুশিক্ষণের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। এরপর দেখো নেক্সট কোশ্চেন 14 নম্বর, শিক্ষণ নকশার প্রকারগুলি উল্লেখ করো। তোমাদের 10 নম্বরের কোশ্চেনের জন্য 14টি কোশ্চেন রাখা হয়েছে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম 10টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমাদের সাজেশানটি একটু বেশি কোশ্চেন রাখা হয়েছে, যেহেতু তোমাদের সাবলি এক্সাম, তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে এই সমস্ত কোশ্চেনগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যাওয়ার। এখান থেকে তোমাদের প্রশ্নপত্রগুলি হবে এবং তোমাদের যে 5 নম্বরের কোশ্চেনও হয়ে থাকে, এছাড়া 10 নম্বরের কোশ্চেন, তোমাদের উভয় কোশ্চেন কিন্তু এই সমস্ত প্রশ্নপত্রগুলি থেকে হবে। তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে এই যে প্রশ্নপত্রের সাজেশানটি নিয়ে আলোচনা করা হলো, এই প্রশ্নগুলি অবশ্যই যত্নের সহিত ভালোভাবে প্র্যাকটিস করার এবং অবশ্যই এখান থেকে প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। এরপর দেখে নাও, টিকা কোশ্চেনের জন্য রাখা হয়েছে দেখো বেশ কিছু কোশ্চেন রাখা হয়েছে। 1 নম্বর টিকা কোশ্চেন, সংহতিমূলক শিক্ষণ। 2য় কোশ্চেন, শিক্ষণের কার্যাবলী। 3 নম্বর কোশ্চেন, প্রথাগত শিক্ষণ ও অনুশিক্ষণের পার্থক্য। এরপর 4 নম্বর কোশ্চেন, অনুপাঠের প্রয়োজনীয়তা। এরপর নেক্সট কোশ্চেন, শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক। এরপর 6 নম্বর কোশ্চেন, সংহতিমূলক শিক্ষণের 5টি মুখ্য বৈশিষ্ট্য লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশানটি। তোমরা অবশ্যই চেষ্টা করবে এখানে যে কোশ্চেনগুলি আলোচনা করা হলো, এই কোশ্চেনগুলির অ্যান্সার ভালোভাবে প্র্যাকটিস করে যাওয়ার এবং তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি করা চলছে। খুব শীঘ্রই তোমাদের এই পেপারটির ওপর থেকে PDF নোটস দেওয়া হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও।